আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখেন একটা দুধ দহন করা হয়েছে। এখন আমরা গাবিটা দেখিয়ে দেই। মাশাআল্লাহ, এই যে আমাদের প্রথম বিয়ান, 2 দাঁত গাবি, সাথে ষাঁড় বাচ্চা, 1 সপ্তাহ বাচ্চার বয়স। এটা দুধ দহন করা হয়েছে সরাসরি। এখন দুধ দহন করলাম, দুধ দহনের পরে ভিডিও এটা। আর এখন আমাদের খামারে গাবি দেখার জন্য লোক আসছে, তো মাশাআল্লাহ সরাসরি আমাদের খামারে আরও গাবি আছে, গাবির সাথে আরও দুধ দহন করা আছে। এই যে দেখেন ভাই গাবি নেওয়ার জন্য আসছে। এই যে এই ভাই সরাসরি গাবির দুধ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আপনি যে দুধ দহন করলাম, এটা কি কেমন দেখলেন? না, দুধ তো ভালোই দেখলাম। এই দেখেন ভাই গাবি নেওয়ার জন্য আসছে। এই যে আর এই যেটা সরাসরি দুধ। এখন আমরা কেজির মাপে দেখিয়ে দিব। আর এই যেটাকে দানাদার খাবার দেওয়া হয়েছে আপনার, এটা সরাসরি দুধ কতটুকু হয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমাদের খামারে সকাল 7:30 থেকে আসতে হবে এবং 8টার দিকে আমরা দুধ দহন করি। আর বিকাল 4টার মধ্যে আমরা দুধ দহন করি। আমাদের সকাল বিকাল এই 2 টাইম আসলে আপনার সরাসরি আসলে দুধ দহন দেখতে পারবেন। আর যারা দুধের গাভী নেবেন তারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওমর আলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 16 জুলাই 2024 ওমর আলী ডেইরি ফার্মের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ওমর আলী ডেইরি খামারের হযরত আলী সাহেবের একটি আম গাছ। এই যে মাশাআল্লাহ, এটা আমাদের 12 মাসি আম গাছ। আর বিশেষ করে আমাদের খামারটি হচ্ছে একটা দুধ ডেইরি খামার। দুধ বিক্রির পাশাপাশি আমাদের খামার থেকে গাভী বিক্রি করা হয়। তো কেমন, আমরা সরাসরি একটা দুধের ভিডিও দেবো। আমরা সরাসরি খামারে যাই। মাশাআল্লাহ, এই যে আমাদের খামারের 2টা বকনা আছে এখন নতুন। এখন আমরা সরাসরি দুধ দহন দিব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা আস্তে করে টিপে নেবেন। আমাদের এই খামার থেকে গাভী বিক্রি করা হয়। আর আমাদের খামারটি একটা দুধ ডেইরি খামার। তো এখন আমাদের খামারের সবচাইতে যে বড় গাভীটা, এটা দুধ দহন করব সরাসরি। এই যে আমাদের এই গাভীটা জাত হলস্টাইন ফ্রিজিয়ান, সেকেন্ড বাচ্চা। মাশাআল্লাহ, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা 2টা সাইড একই রকম। এর আরও 7টা দেখেন লানটা। ভাই ওই যে না দাইছে, এই নিয়ে আসেন। আমরা এইভাবে গাড়ি সারানাই, বাচ্চাদের আমরা গাড়ি বিদ্যমান করি। পরবর্তীতে আবার বাচ্চাদের সারানো হবে, তখন আমরা দেখিয়ে দেবো। আর কতটুকু দুধ হয় সেটা আমরা দেখে দেবো। এটা বাচ্চা হচ্ছে শুক্রবার দিন, আজ মঙ্গলবার। এদিকে
পরাণ ভরে না। যখন তোর ওই আকাশে নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা, নদীর বুকে হাত ছানি দেয় লোক খোঁজে মানিক জ্বালায় ইশারা। হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে। কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিজুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা তলতলে তোর পুকুরে। নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়। অবাক চোখে পলক পড়ে না। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না।
ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না কত কি আনন্দ থাকবো হায়রে আমার মন মাতানো রে মাশাআল্লাহ এই যে আমাদের 16 কেজি বালতি দেখেন একদম সম্পূর্ণভাবে ভরপুর আবার বাচ্চাদের উষার দিব উষার দেওয়ার পরের টুকু আপনাদের সম্পূর্ণ দেখতে পারবেন এইভাবে আমরা গাভীর দুধ দহন করি আর দেখেন এটা প্রথমে হাত উষারে দহন করা হয় পরে আবার বাচ্চাদের উষার আনার করে আর মাশাআল্লাহ গাভীর জাতে মানে আবার উলানটা দেখতে পাচ্ছেন আর রোগগুলো অনেক ভরপুর এই দেখেন এটা সেকেন্ড বাচ্চা এই যে এখন এটা দ্বিতীয় সারের দুধ দহন তো বাচ্চা দিয়ে আমরা উষা আনাই গাড়ি এটা সর্বশেষ ই করবো এখন দোহানের এটা প্রথমে হাতও সারে দেওয়া হয় তারপরে আবার বাচ্চাদের সারানোর পরে আবার দুধ টানা হয় আশা করি এটা ইনশাল্লাহ 30 মধ্যে দুধ ইনশাল্লাহ থাকবে আর এখন বর্তমানে শুধু ভুসি আর কুড়া ফিট ভুট্টার খোল সয়াবিন যে আমরা খাওয়াই এটি এখনো ফ্রিজ দেওয়া যায় না মানে অনেক চাপের জন্য ওই যে সাদাটা হলো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের গাড়ির দুধ দহন শেষ এই যে এখন সরাসরি ওজন দিয়ে দিব কতটুকু দুধ হয় আপনি রেডি হন এই যে দেখেন 00 এই যে আবার দেই 00 এখন সরাসরি ওজন দিয়ে দিব কতটুকু হয়েছে আপনার বাচ্চা দিচ্ছে এটা বৃহস্পতিবার দিন রাতে শুক্রবার দিন ভোরে এই যে দেখেন সকালের দুধ কতটুকু আইসা পড়ছে 14 কেজি 550 গ্রাম আর এখান থেকে বালতির ওজনটা আধা কেজি বাদ এই হয়েছে আমাদের দুধ এটা সকালের দুধ দহন
এটা বাচ্চা দিচ্ছে বৃহস্পতিবার দিন রাত, শুক্রবার দিন ভোরে। এর সাথে আরও গাভী আমাদের আছে, আমরা বিস্তারিত দেখিয়ে দেবো পরের ভিডিওতে। শুক্র শনি রবি সোম আছে কি বার? মাশাআল্লাহ, এই যে আমার 4 দিনের দ্বিতীয় বাচ্চা দিচ্ছে, এটা 4 দিনের বিকালের দুধ। 2 দাঁত, অদাঁত, 4 দাঁত প্রথম বিয়ান এবং সেকেন্ড বিয়ানের গাভীগুলো আনা হয়। বিশেষ করে আমাদের খামারটি একটু দুধ ডেইরি খামার, আমরা দুধ বিক্রি করে থাকি, আর দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গাভী গরু বিক্রি করে থাকি। আমাদের এই খামারটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকৈর থানা গোয়ালবাথান গ্রাম। গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের খামারে আসতে সময় লাগে আধা ঘন্টা, একদম রাস্তার সাথেই। আর বিশেষ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার টাঙ্গাল মহাসড়ক রুট চন্দ্রা থেকে আমাদের এই যেটা হচ্ছে সেই রুট, বঙ্গবন্ধু রেল স্টেশন এর পাশে আমাদের খামারটি। মির্জাপুরের পরে কালিয়াকুর চন্দ্রার পরে আমাদের এই খামারটি। আর বিশেষ করে গাজীপুর, কোনাবাড়ি, তারপর হচ্ছে আপনার ছপিপুর, তারপর হচ্ছে চন্দ্রা, একদম রাস্তার সাথে আমাদের এই খামারটি। খারাজুরা বাস স্ট্যান্ড, বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন, কালিয়াকুর থানার সাথে আমাদের এই খামারটি অবস্থান। আর এই যে আমাদের খামারটি আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ওই যে গাজীপুর কালিয়াকুর গোয়ালবাথান গ্রাম মডেল স্কুল মহিলা মাদ্রাসার সাথে আমাদের এই খামারটি। আপনারা যোগাযোগ করবেন আপার সাথে, নাম্বারটা দিয়ে দিলাম। আমাদের উমর আলী ডেইরি খামার। আর বিশেষ করে আপনারা আমাদের ম্যাপে পেয়ে যাবেন আমাদের এই খামারটির অবস্থান। আসসালামু আলাইকুম।